সন্ধ্যে 7টা। ভারত সীমান্তে হঠাৎ র্যাডারে ধরা পড়ে একাধিক অজানা বস্তু। জেট না মিসাইল, কেউ ঠিক বুঝে উঠতে পারে না। কমান্ড সেন্টার তখন একটাই প্রশ্ন করে, শত্রু কোথা থেকে আসছে, কখন কোথায় আঘাত করবে। ঠিক তখনই আকাশে ভেসে ওঠে এক নীরব পাহারাদার, অ্যাওয়াক্স। তার ঘূর্ণায়মান র্যাডারে ফুটে ওঠে আসন্ন হামলার ছবি। আর 30 সেকেন্ডের মধ্যেই 1000 কিলোমিটার দূরে বসে থাকা একজন অপারেটর ছেড়ে দেয় একটি কমব্যাট ড্রোন। বন্দুক ছাড়াই যুদ্ধ শুরু হয়, আর মানুষের ছোঁয়া ছাড়াই শত্রু ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভবিষ্যতের যুদ্ধ কি এইভাবেই হবে? সিদ্ধান্ত নেবে অ্যাওয়াক্স, নাকি শেষ আঘাত হানবে সেই নিঃশব্দ ড্রোন? আর এই যুদ্ধে এগিয়ে কে, ভারত, আমেরিকা নাকি চীন? চলুন খুলে ফেলি যুদ্ধের ভবিষ্যৎ পটভূমি। অ্যাওয়াক্স বনাম ড্রোন, কে জিতবে আগামী লড়াই? কে বেশি কার্যকর, গোয়েন্দা বিমান নাকি চালকবিহীন কমব্যাট ড্রোন? যুদ্ধক্ষেত্রে কে বেশি ধ্বংসাত্মক? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন, তাই সাথে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদের বুঝতে হবে অ্যাওয়াক্স বা ড্রোন আসলে কি, কিভাবে এগুলো কাজ করে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে ভিডিওটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং আপনাদের সহজে বোঝাতে পারি। পার্ট 1, এই অ্যাওয়াক্স আসলে কি? অ্যাওয়াক্স, যার পুরো নাম এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এটি শুধুমাত্র একটি বিমান নয়, এটি আকাশে ভেসে থাকা একটি মোবাইল কমান্ড সেন্টার। এই বিমানের মাথায় থাকে একটি বিশাল ঘূর্ণায়মান র্যাডার, যা 300 থেকে 400 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষের জেট, ড্রোন বা মিসাইল শনাক্ত করতে সক্ষম। এই র্যাডার শুধু একদিকেই না, 360 ডিগ্রি কভারেজ দেয়, আর অনেক সময় একসাথে 100টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে। এটি আকাশে থাকলে যুদ্ধক্ষেত্র যেন হঠাৎই স্বচ্ছ হয়ে যায়, কারণ কে কোথায় লুকিয়ে আছে, কোন দিক থেকে আক্রমণ আসছে, সব কিছু আগেই ধরা পড়ে। শুধু নজরদারি নয়, এই বিমান থেকেই শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী নিজের বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। কে কোথায় আক্রমণ করবে, কে কোথায় যাবে, কোন লক্ষ্যকে আগে ধ্বংস করতে হবে। অর্থাৎ এটি কেবল চোখ নয়, এটি যুদ্ধক্ষেত্রের মস্তিষ্ক। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের নেত্রা, আমেরিকার E-3 সেন্ট্রি বা ইসরায়েলের ফ্যালকন, যেগুলি এককভাবে একটি যুদ্ধের গতি বদলে দিতে পারে। আজকের যুদ্ধ আর শুধু গুলি বন্দুকের খেলা নয়, বরং তথ্যের ভিত্তিতে চালিত এক কৌশলগত লড়াই। আর সেই তথ্য এনে দেয় অ্যাওয়াক্স, যেটা ছাড়া আধুনিক কোনো যুদ্ধ আজ আর সম্ভব নয়। পার্ট 2, ড্রোন কি, এটি কিভাবে বদলে দিচ্ছে যুদ্ধের ময়দান? ড্রোন বা ইউএভি আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নীরব বিপ্লব এনেছে। যেখানে অ্যাওয়াক্স একটি যুদ্ধকে চালাতে সাহায্য করে, ড্রোন সেখানে সরাসরি যুদ্ধ করে, একটা আকাশচুম্বী নিঃশব্দ হুমকি হয়ে। পাইলটবিহীন এই যন্ত্রগুলো আজ শুধু নজরদারি নয়, স্নাইপিং অ্যাটাক, মাল্টি টার্গেট স্ট্রাইক, এমনকি আত্মঘাতী কামিকাজে মিশনেও ব্যবহার হচ্ছে। এগুলোর গায়ে লাগানো থাকে থার্মাল ইমেজিং, রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, লেজার গাইডেড বোমা এবং স্টিলথ প্রযুক্তি, যা র্যাডারে সহজে ধরা পড়ে না। তুরস্কের বাইরাক্তার TB2, ইসরায়েলের হেরন, আমেরিকার MQ-9 রিপার কিংবা ভারতের নিজস্ব রুস্তুম 2, সবকটি নিজেদের কার্যকারিতার প্রমাণ রেখেছে বারবার। সিরিয়া, ইউক্রেন, গাজা কিংবা ভারত পাকিস্তান সীমান্ত। ড্রোনের সবচেয়ে বড় শক্তি হলো এর নিম্ন খরচ, উচ্চ কার্যকারিতা এবং মানব জীবনের ঝুঁকি না থাকা। সাধারণত একটি ড্রোন মিশনের খরচ একটি যুদ্ধ বিমানের চেয়ে 10 গুণ কম, কিন্তু কার্যকারিতায় অনেক ক্ষেত্রেই সমান, এমনকি কখনো কখনো বেশি। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, নাইট ভিশন, সাইলেন্ট ফ্লাইট এবং দীর্ঘক্ষণ বাতাসে ভেসে থাকার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে ড্রোন আজ যুদ্ধের আকাশে এক অদৃশ্য হানাদার। তবে এরা শুধু আক্রমণের জন্য নয়, তথ্য সংগ্রহ, নিশানা নির্ধারণ, শত্রু বাহিনীর অবস্থান চিহ্নিত করা, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতেও ড্রোনের ভূমিকা আজ অতুলনীয়। বলার অপেক্ষা রাখে না, ভবিষ্যতের যুদ্ধ যদি হয় প্রযুক্তি নির্ভর, তাহলে ড্রোন হবে সেই যুদ্ধে
প্রথম সারির সৈনিক। এবার আসি পার্ট 3, তুলনামূলক বিশ্লেষণে যুদ্ধক্ষেত্রে কে কতটা কার্যকর। অ্যাওয়াক্স আর ড্রোন দুটোই আধুনিক যুদ্ধক্ষেত্রের অনন্য হাতিয়ার, কিন্তু এদের ভূমিকা এতটাই আলাদা যেন একজন পরিকল্পনাকারী জেনারেল আর অন্যজন নিঃশব্দ ঘাতক কমান্ডো। অ্যাওয়াক্স যুদ্ধের চোখ ও মস্তিষ্ক, যেটি আকাশে ভেসে থেকে পুরো যুদ্ধের চিত্রটি দেখে, বিশ্লেষণ করে এবং সেনাকে সঠিক নির্দেশ দেয়। একটি উন্নত অ্যাওয়াক্স যেমন E3 সেন্ট্রি প্রায় 370 থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিমানের গতিবিধি শনাক্ত করতে পারে এবং একসাথে 100টির বেশি টার্গেট ট্র্যাক করতে সক্ষম। অন্যদিকে ড্রোন হলো যুদ্ধক্ষেত্রের হাতিয়ার, যেটি একাই মিশনে যায়, শত্রুর মাথার উপর ঘুরে বেড়ায়, অথচ প্রায় কোনো শব্দ ছাড়াই কাজ সেরে ফেলে। যেমন MQ-9 রিপার প্রতি মিশনে প্রায় 1700 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এটি AGM-114 হেলফায়ারের মতো মারাত্মক মিসাইল বহন করতে সক্ষম। অ্যাওয়াক্সের সুবিধা হলো একটি বিমান দিয়েই পুরো একটি যুদ্ধ অঞ্চলের ম্যাপ তৈরি করা যায়। উদাহরণস্বরূপ ভারতের নেত্রা অ্যাওয়াক্স মাত্র কয়েক মিনিটে 150 থেকে 200 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে শত্রুর মুভমেন্ট স্ক্যান করে ফেলে। তবে এর আকার বড় হওয়ায় এটি ইজিলি ডিটেক্টেবল এবং মিসাইল সিস্টেমের জন্য একটি হাই ভ্যালু টার্গেট হয়ে দাঁড়ায়। ড্রোন সেখানে ছোট, স্টেলথ প্রযুক্তিতে সজ্জিত এবং র্যাডার অ্যাভয়েডিং কৌশল ব্যবহার করে সহজেই শত্রুর মধ্যে ঢুকে পড়ে। তবে এটি একা সিদ্ধান্ত নিতে পারে না। যথাযথ নির্দেশ ছাড়া অধিকাংশ ড্রোন অটোনোমাসভাবে অপারেট করতে পারে না, কিছু ব্যতিক্রম বাদে, যেমন AI ইন্টিগ্রেটেড UCAV। এখন বাস্তবতা হলো অ্যাওয়াক্স ছাড়া যুদ্ধ অন্ধ। আপনি জানতে পারবেন না শত্রু কোথায়, কারা আসছে বা কোথায় আঘাত করতে হবে। আর ড্রোন ছাড়া যুদ্ধ নিঃস্ব, কারণ যে তথ্য পাওয়া গেল সেটা বাস্তবে রূপান্তর করার মতো অস্ত্র না থাকলে তা মূল্যহীন। তথ্য আর প্রতিক্রিয়া, দুটি হাত একসাথে কাজ না করলে যেমন মুষ্টি গঠন হয় না, ঠিক তেমনি অ্যাওয়াক্স আর ড্রোনের সমন্বয় ছাড়া আজকের যুদ্ধে সঠিক টার্গেটিং, দ্রুত রেসপন্স ও সর্বোচ্চ কার্যকারিতা সম্ভব নয়। পার্ট 4। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ কাকে চাইবে? ভবিষ্যতের যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, জেট বা বন্দুকের শব্দে গর্জে উঠবে না। এটা হবে তথ্যের ঝড়, AI এর কৌশল আর স্বয়ংক্রিয় প্রযুক্তির নিখুঁত কন্ট্রোল গেম। এই যুদ্ধে অ্যাওয়াক্স আর ড্রোন দুটোই হবে সেই গেমের দুই অপরিহার্য খেলোয়াড়। অ্যাওয়াক্স তৈরি করবে মাস্টার প্ল্যান, যেটা জানাবে শত্রু কোথায়, কবে, কেমনভাবে আঘাত করতে হবে। আর ড্রোন হবে সেই নির্বিকার, নিঃশব্দ ঘাতক, যে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেবে। একটা দেখে আরেকটা ধ্বংস করে, একটা সিদ্ধান্ত নেয় আরেকটা বাস্তবায়ন করে। বিশেষ করে সীমান্তে, যেখানে সেকেন্ডে সিদ্ধান্ত আর মিনিটে প্রতিক্রিয়া দরকার, সেখানে ড্রোনের জবাব নেই। আবার যখন ব্যাপক আকাশসীমা স্ক্যান করতে হয়, শত্রু প্ল্যান ধরতে হয়, তখন অ্যাওয়াক্স ছাড়া কল্পনাও করা যায় না। আর এই কারণেই ভারত, চীন, আমেরিকা, ইসরায়েল সহ বিশ্বজুড়ে শক্তিধর রাষ্ট্রগুলো বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করছে এই দুটি প্রযুক্তির উন্নয়নে। কারণ সবারই এখন একটাই উপলব্ধি, এই দুই চোখ ছাড়া ভবিষ্যতের যুদ্ধ শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। তবে এখন আসল প্রশ্ন আপনার জন্য, আপনার মতে ভবিষ্যতের যুদ্ধের আসল নিয়ন্ত্রক কে? অ্যাওয়াক্স যে সব কিছু কন্ট্রোল করে, নাকি কমব্যাট ড্রোন যে মাঠে নেমে একাই যুদ্ধ ফিনিশ করে দেয়? আপনার মতামত নিচের কমেন্টে লিখে জানান, কারণ এই চ্যানেলে আপনি শুধু দর্শক নন, আপনি আমাদের সামরিক বিশ্লেষণের অংশ। আর এরকম বাস্তব তথ্যনির্ভর আর রোমাঞ্চকর সামরিক কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।